সো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিপ্লব দি রক চ্যানেল। তো একটা ভিডিও নিয়ে আসছি, যে ভিডিওটাতে আমি বলবো অ্যাজ আ ক্যারিয়ার গাইড কি ক্যারিয়ারে কী করতে লাগবে, মেন হচ্ছে কীভাবে ক্যারিয়ারটা আগিয়ে নেওয়া যাবে। এটা হচ্ছে এটাই হচ্ছে টপিক, কীভাবে ক্যারিয়ারটা এগিয়ে নেওয়া যাবে, এটা হচ্ছে টপিক। তো ব্যাপারখানা হচ্ছে যে দেখো, মানে জীবনে যে আছে, জীবনে পেহলু আছে। একটা হচ্ছে মাধ্যমিক পাসের একটা পেহলু, উচ্চ মাধ্যমিক পাশে একটা পেহলু, আর গ্র্যাজুয়েশনের পাশে একটা পেহলু। এই যে তিনটা পেহলু আছে, এই তিনটা পেহলুকে ভালোভাবে অতিক্রম করাটা খুব জরুরি। তো পেহলু, যেটা প্রথম পেহলু আছে, সেটা হচ্ছে যে প্রথম পেহলুটা হয়ে গেল মাধ্যমিক একটা আমাদের বোর্ডের এক্সাম। সো বোর্ডের এক্সামটা ভালো মতো পাস করতে লাগবে এবং সেখানে ভালো একটা মার্ক সিকিউর করতে লাগবে। তো সেখানে একটা সুনাম হয়ে যায়। সেখান থেকে ক্লাস টুয়েলভে পাস করে ক্লাস টুয়েলভে একটা ভালো মার্ক সিকিউর করলে সেখানে একটা সুনাম হয়ে যায়, সেটাও ভেরি গুড, খুব ভালো জিনিসটা। তো তারপরে যেটা আছে যে গ্র্যাজুয়েশন একটা ভালো মার্কস করলে, একটা ব্যাচেলার ডিগ্রিতে ভালো মার্কস করলে সেখানেও একটা সুনাম হয়ে যায়। আর সেটা একটা ভবিষ্যতে প্রফেশনাল জীবনে, ক্যারিয়ার জগতে একটা নতুন করে জগৎ ওপেন করতে, নতুন একটা রাস্তা দেখাতে সাহায্য করে। তো এটা হচ্ছে ব্যাপার। তো এর মধ্যে যেটা ব্যাপারটা হচ্ছে, সো যারা যারা গভর্নমেন্ট এক্সামে ইচ্ছুক আছে, গভর্নমেন্ট এক্সাম দেবে আফটার স্পেশালি গ্র্যাজুয়েশন, তো ম্যাক্সিমাম এক্সামস তো গ্র্যাজুয়েশনে যেটা আছে, গ্র্যাজুয়েশনে আমরা স্টেট লেভেলের যেসব এসএসসি আছে, স্টাফ সিলেকশন, তারপরে সেন্ট্রাল লেভেলের স্টাফ সিলেকশন, তারপরে হয়ে গেল আমরা ইউপিএসসি ডাব্লিউবিসিএস এক্সামটা দিতে পারি। মানে প্রতি স্টেটে যেটা ডাব্লিউবিসিএস মানে সিভিল সার্ভিস এক্সাম রয়েছে সেটা দেওয়া যায়, আর ইউপিএসসি যেটা অল ওভার ইন্ডিয়া বেসিক্স যে এক্সামটা রয়েছে সেটা দেওয়া যায় সেক্ষেত্রে। তো ব্যাপারটা হয়ে গেল যে পড়াশোনাটা যেটা হচ্ছে, মানে এতদিন যে এই পড়াশোনা করাটা, ক্লাস 10, 12 অ্যান্ড গ্র্যাজুয়েশন, এটা ডাজেন্ট ম্যাটার। তো নতুন করে পড়াশোনা করতে হবে, নতুন করে যেসব বর্তমানে যেভাবে গভর্নমেন্ট যে জবসগুলো আছে, সেই সিলেবাস হিসেবে যে ধরনের পড়াশোনা রয়েছে, যে ধরনের প্র্যাকটিস রয়েছে, সেটা নতুন করে প্র্যাকটিস করাটা খুব জরুরি আছে। যেটা আলাদাভাবে করতে হবে, নতুন করে করতে হবে, এবং সেটার সঙ্গে আগের যে পড়াশোনা করে আসা হয়েছে বা যে সিস্টেমে পড়াশোনা হয়েছে সেটার সঙ্গে মিসম্যাচও হতে পারে, মিসম্যাচ হবে সেটার সঙ্গে। তো নতুন করে আবার পড়াশোনাতে ফোর্স করতে হবে। কিন্তু মেইন আমাদের বর্তমান যে জেনারেশন আছে, তো কি হয়, যারা তো অ্যাকচুয়ালি ভালো স্কুলে পড়াশোনা করতেছে তারা ঠিক আছে, কিন্তু যারা বর্তমান নর্মাল মিডল ক্লাস যারা আছে, মিড মিড ইন্টেলিজেন্ট যারা স্টুডেন্টগুলো আছে, তারা প্রবলেমটা হয়ে যায় এখানে যে এই গ্র্যাজুয়েশন করতে করতে যে পড়াশোনার উপর যেটা ভরসা, একটা যে মানসিকতা, সেই মানসিকতা বা ভরসাটা হারিয়ে ফেলে। লাস্টে এমন হয় যে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করবো কি না, বা ছেড়ে দেবো নাকি পড়াশোনা, এরকম একটা সিচুয়েশন হয়ে ওঠে। তো সেই ক্ষেত্রে সেটাই হচ্ছে কথা, এখানে গ্র্যাজুয়েশনটা করাটাই কিন্তু শেষ নয়। গ্র্যাজুয়েশনটা করার পরের থেকেই আসল শুরু হবে খেলা চাকরি পরীক্ষার জন্য। তো সেই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা নতুন করে আবার পড়াশোনা করতে হবে। মোস্ট ইন্টারেস্টিং যেগুলো আছে যে আমাদের 10 আর 12-এ আমরা যে এই যে দুইটা ভ্যালুতে যে জিনিসগুলো আমরা শিখি, তো এই শেখাতে কী আছে, এই যে জিনিসগুলো শিখি পরে এসে কিন্তু এই আমরা যদি পুলিশ, স্টেট লেভেলের পুলিশ বা স্টেট লেভেলের কোনো বা ডিফেন্সের এক্সাম, হ্যাঁ, ট্রেডসম্যানের কোনো এক্সাম, বা হয়ে গেল গ্রুপ ডি গ্রুপ সির কোনো এক্সাম দিতে যায় যেটা 12 আর 10 লেভেলের, সেটা কিন্তু বা গ্র্যাজুয়েশন লেভেলেরই কোনো এক্সাম হোক না কেন, তো সেই ক্ষেত্রে জিনিসটা কী হয়ে যায় যে ইংলিশটা আর যে ম্যাথামেটিক্সটা সেখানে এক্সামের মধ্যে ফলো করা হয়, সেটা কিন্তু এই 10 আর 12 লেভেলেই যে আছে সেই জিনিসটাই ফলো করা হয়, সেই ইংলিশ আর সেই ম্যাথামেটিক্সটাই ফলো করা হয়। বাকি কারেন্ট অ্যাফেয়ার্স তো সেটা একটা চেঞ্জিং বিষয়, যে চেঞ্জিং বিষয়। আর যেটা একটা আমাদের যে স্টেট গভর্নমেন্ট আছে, স্টেট গভর্নমেন্টের স্টেট যে আছে, প্রত্যেকটা স্টেটের যে আলাদা জিনিস আছে, মানে একটা ইন্ডিয়ান হিসেবে তো আমাদের একটা ন্যাশনাল জিনিস আছে, যে একটা ইন্ডিয়ান ন্যাশনাল বার্ড বা ইন্ডিয়ার একটা ন্যাশনাল কোনো জিনিস, ন্যাশনাল অ্যানথেম। তো এরকম যে প্রত্যেকটা স্টেটের নিজস্ব আলাদা আলাদা একটা বৈশিষ্ট্য রয়েছে, ফিচার্স রয়েছে, যে এই স্টেটের একটা স্পেশালিটি, একটা প্রত্যেকটা স্টেটের স্পেশালিটি যে রয়েছে, সেই জিনিসগুলো নিয়ে একটা খুব জরুরি আছে। তারপরে যে ইন্টারন্যাশনাল নিউজ আছে, যে ইন্টারন্যাশনালে কী হচ্ছে না হচ্ছে, সেটাও একটা
একটা পার্ট এক্সামের, সেটাও মাথায় রাখা জরুরি। এবং তার মধ্যে কিছু কিছু ডিভিশন রয়েছে, যে একটা স্পোর্টসের ডিভিশন রয়েছে, যে যারা পড়াশোনা স্পোর্টসের উপর ফোকাসড, কী কী পুরস্কার কারা পাচ্ছে, কত সালে পেয়েছে, বা নেক্সটে কত সালে কোনো গেম কোন দেশে অনুষ্ঠিত হবে, সেই ধরনের একটা কোয়েশ্চেন প্যাটার্ন থেকে যায়। তারপরে আমাদের একটা বলিউড, হলিউড বা টলিউডের একটা কোয়েশ্চেন প্যাটার্ন থেকে যায়, সেখান থেকে কারা কী ফিচার্স পেয়েছে বা স্পেশালিটি পেয়েছে, সেখানে যে এডুকেশনালে থেকে যায়, কারা কী অবদান রাখলো সায়েন্সের বা এডুকেশন ক্ষেত্রে, সেটা একটা ডিভিশন থেকে যায়। তো এরকম ডিভিশন ডিভিশন থাকে কারেন্ট অ্যাফেয়ার্সে। কিন্তু সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট হলো যে ম্যাথামেটিক্স এবং যে ইংলিশটা, যে দুটো সাবজেক্টকে আমরা অ্যাকচুয়ালি সবথেকে বেশি ভয় পাই, এই দুটো সাবজেক্ট এই এক্সামের ক্ষেত্রে এই 10-12 লেভেলেই হয়। তাই 10-12 লেভেলে পড়াশোনা করাটা খুব জরুরি, ভীষণভাবে জরুরি। সে সময় ফাউন্ডেশনটা জানাটা, যে সেটা ফিউচারে কাজে লাগে। এবং যারা পড়াশোনা করে না, তারা কি করতে পারে, তারা আবার আফটার 12th যদি জব পেতে চায়, তাহলে ওটার উপর ফোকাস করে, সেটা সাবজেক্টটাকে ফোকাস করে সেটার উপর কন্টিনিউ করে প্র্যাকটিস করতে থাকতে হবে, তবেই কিন্তু সেটাতে সাকসেস হওয়া যাবে। তো এই হচ্ছে এখনকার এডুকেশন সিস্টেমের অবস্থা, যেটা করতে লাগবে। তো ম্যাক্সিমাম ওই স্টুডেন্টসই, ওটাই হচ্ছে আমার কনসার্ন, যে ম্যাক্সিমাম স্টুডেন্টসই আসলে গ্র্যাজুয়েশন পাস করতে করতেই ভরসা হারিয়ে ফেলে এইটা। তো ডোন্ট বি ডিমোটিভেট, অলওয়েজ বি মোটিভেটেড, ফলো দি গুড পিপল অ্যান্ড গুড অ্যাডভাইস অ্যান্ড গুড বুকস, তাহলে তোমরা নিশ্চয়ই এগিয়ে যেতে পারবে।